তো যারা আমাদের কথাগুলোকে ফলো করেন, আমাদের প্রতি যাদের আস্থা রয়েছে, সেই সমস্ত শ্রোতা এবং মুসলিম ভাইদের জন্য এই মেসেজটি থাকবে 5টি পয়েন্ট নিয়ে। আশা করি এই 5টি পয়েন্টের মধ্যে ফিতরা সম্পর্কে গুরুত্বপূর্ণ যে দিকগুলো আছে সেগুলো উঠে আসবে। এছাড়া যে বাকি যে মাসলা মাসাইলগুলো আছে এগুলো আসলে সবার জন্য নয়, কিছু কিছু ক্ষেত্রে কারো ভিন্ন মাসলার প্রয়োজন হতে পারে। তো ফিতরা সম্পর্কে, ফিতরা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যদিও কোরআনে এই মর্মে তেমন কিছু উল্লেখ করা হয়নি, তবে একটি আয়াত রয়েছে যে আয়াতটিকে মুফাসসিরগণ এর তাফসিরে উল্লেখ করেছেন যে এটা ফিতরার সম্পর্কিত আয়াত। যেমন সূরা আল আলা 15 এবং 16 নম্বর বা 14 থেকে যদি আপনি পড়েন 14-15, এই আয়াত দুটিকে ফিতরার আয়াত হিসেবে গণ্য করা হয়ে থাকে। যেমনটা আমি তাফসিরে পেলাম, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল কাম হয়ে গেল ওই মুমিনরা বা তারা যারা যাকাত আদায় করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি এবং তার রবের নামকে স্মরণ করলো, ফাসাল্লা এবং সালাত আদায় করলো। এই দুইটা আয়াতের মধ্যে 3টি কথা আছে। এক হচ্ছে তাযাক্কা, যেই ব্যক্তি যাকাত প্রদান করলো, এর সঠিক তর্জমা যেটা সাধারণ অর্থ হবে যে নিজেকে পরিশুদ্ধ করলো, পবিত্র করলো, পবিত্রতার অর্থেই রয়েছে, এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করলো, ফাসাল্লা তারপরে সালাত আদায় করলো। এই 3টি কাজ ঈদুল ফিতর সালাতের সাথে সম্পর্কযুক্ত। যেমনি চাঁদ উঠে যায় আমরা সাধারণত ফিতরাই আদায় করে থাকি, ফিতরা নিয়ে ব্যস্ততা দেখাই, তারপর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে স্মরণ করে আমরা তাকবীর পাঠ করার মাধ্যমে, যেমন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তারপর আমরা বলি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, এইভাবে যে তালবিয়া বা যে তাকবীরগুলো আছে সেটা আমরা পাঠ করে থাকি। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরার কথা বলেছেন এবং তার নামকে স্মরণ করার কথা বলেছেন, ফাসাল্লা, তারপরেই কিন্তু আমরা ঈদের সালাত আদায় করি। তো আয়াতের সাথে বাহ্যিক আমলের মিল আছে, তবে এই মর্মে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও এই মর্মে একটি হাদিসকে তাফসীরকারগণ উল্লেখ করেছেন, যেটা আপনি ইবনে খুজাইমাতে 24-20 মানে 2420 নম্বরে পেয়ে যাবেন, এবং তারগিব আর তারহিবের মধ্যেও হাদিসটিকে আনা হয়েছে, কিন্তু নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এর তাহকিকে বলেছেন এটা অত্যন্ত দুর্বল। সেটা কি, একজন সাহাবী তাবী, তিনি তার পিতা এবং তার দাদা থেকে কালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাযিহিল আয়া, এই আয়াতগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এর মানে কি, ফাকালা উনজিলাত ফি যাকাতিল ফিতর, এটা যাকাতুল ফিতর সম্পর্কে নাজিল করা হয়েছে। কিন্তু এই বর্ণনাটা সঠিক নয়, কারণ এটা অত্যন্ত দুর্বল। তো এই মর্মে এছাড়া কোরআনে আর তেমন কিছু বর্ণিত হয়নি, যার ফলে কোরআন থেকে কোনো দলিল আমরা পাচ্ছি না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ফিতরা সম্পর্কে বিস্তারিত আলোচনা হাদিসের কিতাবগুলোতে রয়েছে। সেই হাদিসের কিতাব থেকেই আমি বিশেষ করে বুখারী এবং মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই সমস্ত কিতাব থেকে এই কয়েকটি পয়েন্ট আপনার কাছে তুলে ধরব। তাহলে প্রথম আমরা পয়েন্টে ভূমিকাতে এটা উল্লেখ করলাম, কোরআনের মধ্যে সাদাকাতুল ফিতরা সম্পর্কে তেমন কিছু উল্লেখিত হয়নি, এর বিস্তারিত আলোচনা রয়েছে হাদিসের কিতাবগুলোতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী, মুসলিম সহ প্রায় প্রত্যেকটি হাদিসের কিতাবে এই ফিতরা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে উল্লেখ করব ফিতরার হুকুম সম্পর্কে, কারণ এটা আমাদের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ফিতরার হুকুমটা কি মানে রাখে আমাদের কাছে। সাদাকাতুল ফিতর বা ফিতরার হুকুম সম্পর্কে আপনি যদি লক্ষ্য করেন হাদিসে, তাহলে দেখতে পাবেন এটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 24 নম্বর অধ্যায়ের 70 নম্বর পর্বটি তিনি উল্লেখ করেছেন, ফরদে সাদাকাতুল ফিতর, সাদাকাল ফিতর হচ্ছে ফরজ, এই মর্মে তিনি একটা পর্ব কায়েম করেছেন, এবং তাতে তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস এনেছেন এই মর্মে, কালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। আরেকটা ভাষা হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা যাকাতুল ফিতর, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতরকে মানে ফিতরাকে আমাদের উপরে ফরজ করেছেন। এই ভাষাগুলো আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। বুখারীতে যেমনটি বলেছি 1504,
3 এই হাদিসগুলোতে আছে। এবং মুসলিমে হাদিসটি এটাও জাকাতের অধ্যায়ে রয়েছে, জাকাতুল ফিত্র আলাল মুসলিমিনা, এই মর্মে আসছে হাদিসটা 2168 থেকে নিয়ে 2179 পর্যন্ত। তার মানে এই হাদিসগুলো প্রত্যেকটাই হচ্ছে ফিতরা সংক্রান্ত হাদিস, যেটা ইমাম মুসলিম তার কিতাবে উল্লেখ করেছেন। তো এই ভাষায় প্রায় সব কিতাবে আপনি হাদিস পাবেন যে জাকাতুল ফিতর হচ্ছে আমাদের উপরে ফরজ, রাসূল আমাদের উপরে ফরজ করেছেন। এর আওতায় কারা কারা পড়বে, এই মর্মে স্পষ্ট কথা হচ্ছে যে শরীয়তের এই বিধানের ক্ষেত্রে, ফিতরার ক্ষেত্রে কোনো সামর্থ্যবান ব্যক্তিকে খাস করা হয়নি। তার মানে ফিতরা আদায়ের জন্য অর্থ সম্পত্তি বা সামর্থ্যকে মূলনীতিতে আনা হয়নি, এটা প্রত্যেকটা মুসলিম ব্যক্তির উপরে ফরজ করা হয়েছে। যার সামর্থ্য আছে তার উপরেও, যার সামর্থ্য নাই তার উপরেও। এক কথায় বলা চলে প্রত্যেকটা মুসলিম ব্যক্তির, যার প্রাণ আছে, যেটা গত বছর আমরা বলেছিলাম, যা প্রত্যেকটা মুসলিম ব্যক্তির উপরে ফরজ। ভাষাটা এভাবে আসছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্র আলাল আবদ ওয়াল হুর ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। মুসলিমদের প্রত্যেকটা শিশু, বাচ্চা এবং বড়, মহিলা এবং পুরুষ, স্বাধীন অথবা গোলাম, প্রত্যেকটা পার্সনের উপরে জাকাতুল ফিত্রকে ফরজ করা হয়েছে, যেটা আপনি 1503 নম্বরে পেয়ে যাবেন বুখারীতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। এবং তার পরের হাদিসটিতে রয়েছে যে ফারাদা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাদা যাকাতাল ফিত্র মিন রামাদানা আলান নাস, প্রত্যেকটা মানুষের উপরে ফিতরাকে ফরজ করেছেন মিনাল মুসলিমিন, মানে মুসলিমদের মধ্য থেকে। আরেকটা বর্ণনা আসছে আলা কুল্লি হুররিন ও আবদিন ওয়া যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্য থেকে। এটাও ইমাম বুখারী এবং মুসলিমের উভয় কিতাবে রয়েছে। আবু দাউদে হাদিসটি এই শব্দে রয়েছে যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য আমাদের সামনে দাঁড়ালেন। ফা আমারা বিসাদাকাতুল ফিত্র, আমাদেরকে সাদাকাল ফিতরা দেওয়ার জন্য আদেশ করলেন। সাইন তামরিন, মানে 1 সা খেজুর, আও সাইন শাইরিন, অথবা 1 সা জব। কাদের উপরে? আলা কুল্লি রাসিন, প্রত্যেকটা মাথা পিছু এই ফরজ করা হয়েছে, মানে প্রত্যেকটা মাথা, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা পার্সনের উপরে এই জাকাতুল ফিত্রকে ফরজ করা হয়েছে। তার মানে আলা কুল্লি রাসিন, প্রত্যেকটা মাথার উপরে জাকাতুল ফিত্র ফরজ, আলা নাস, প্রত্যেকটা মানুষের উপরে, মিনাল মুসলিমিনা, আর সেটা ছোট হোক, বড় হোক, গোলাম হোক, স্বাধীন হোক, প্রত্যেকটা ব্যক্তির উপরে সাদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। এটা হচ্ছে এই ইবাদতের মূল হুকুম। গরিবরা, অসহায় মিসকিনরা কোত্থেকে ফিতরা দেবে, এটা তাদের পার্সোনাল ব্যাপার। তার কাছে যদি সামর্থ্য না থাকে তাহলে এই ফরজিয়াত সম্পর্কে তার কোনো দায়বদ্ধতা থাকবে না। এমনকি তার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য পৌঁছে যায়, তখন সে তার ব্যক্তির ফিতরাটা তার জমাকৃত খাদ্য থেকে আদায় করে দেবে। এটাই হলো আমাদের স্পষ্ট কথা। তো ফিতরা আদায়ের সময় কখন এটা ফরজ হবে? মূলত আমরা অনেক আগে থেকে ফিতরা নিয়ে বেশি আপনার প্রশ্ন করি বা জানার আগ্রহ দেখাই বা দৌড়ঝাঁপ দেখা যায়, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির উপরে ফিতরা ফরজ হবে যখন ঈদের চাঁদ উঠে যাবে তখন, বা রমজান মাস যেই দিন শেষ হয়ে যাবে, 30 রমজান আমরা পুরো করে দিতে পারবো, ওই সন্ধ্যা থেকে প্রত্যেকটা জীবিত ব্যক্তির উপরে এটা ফরজ হয়ে যাবে। এবং তা আদায় করতে হবে ঈদের সালাতের পূর্ব পর্যন্ত। ঈদের সালাতে পৌঁছার আগেই আমাদের প্রত্যেকের পক্ষ থেকে 1 সা পরিমাণ খাদ্য দিয়ে এ ফিতরা আদায় করতে হবে। ইমাম আবু দাউদ এই মর্মে তার 3 নম্বর অধ্যায় কিতাবু যাকাতের 19 নম্বর পর্ব করেছেন এভাবে, বাবু মাতা তো আদ্দা, কখন আপনি এটাকে আদায় করবেন, এই মর্মে হাদিসের কিতাবের মধ্যে পর্ব রয়েছে। তাতে তারা বিশদ আলোচনা করেছেন, বিভিন্ন সাহাবীদের এবং কওল উল্লেখ করেছেন। তাতে উল্লেখ করা হয়েছে যে চাঁদ দেখা গেলেই মূলত ফিতরা ফরজ হবে, তার আগে নয়। তার আগে যদি কোনো ব্যক্তি মারা যায় তার উপরে ফরজ নয়। আর সেই সময় থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়া বা ঈদগাহে ঈদের সালাতে উপস্থিত হওয়ার আগেই এই ফিতরাকে পরিশোধ করতে হবে। এই মর্মে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে স্পষ্ট হাদিস রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বি ইখরাজি যাকাতিল ফিতর আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন যাকাতুল ফিতর আদায় করে দেই মানুষজন ঈদগাহে যাওয়ার আগেই বা তাদের সালাতে পৌঁছার আগেই যেন আমরা ফিতরাকে
আদায় করে দেই। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 1503 নম্বর যে হাদিসটা আগে আমরা আলোচনা করেছি, এবং মুসলিমে হাদিসটি 2179-তে রয়েছে যাকাতের অধ্যায়। তো এটা হচ্ছে সময়সীমা, যে ঈদের আগেই আমাদেরকে সেটা আদায় করে দিতে হবে। কেউ যদি ঈদের সালাতের পূর্বে আদায় না করে, যদি ঈদের সালাত হয়ে যায় আর ঈদের সালাত পড়ে নিয়েছেন অথচ তার ফেতরা এখনো আদায় হয়নি, তাহলে এই ব্যক্তি ঈদের সালাতের পরে ফেতরা দিলে আর সে ফেতরার নেকি পাবে না। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে যে ফেতরা যদি সে কেউ সালাতের পরে আদায় করে তাহলে তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর ফামান আদ্দাহা ক্বাবলা সালাহ ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওমান আদ্দাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা। এটা ইমাম ইবনু মাজাহ তিনি তার কিতাব যাকাতের মধ্যে এনেছেন 1827, এবং আবু দাউদে হাদিসটি যাকাতের অধ্যায়ে রয়েছেন 1609 নম্বরে রয়েছে, এবং তারগিব আত তারহিবের মধ্যে হাদিসটি 1085-তে নাসিরউদ্দিন আলবানী সহিহ সনদের মধ্যে উল্লেখ করেছেন, মানে তাহকিকে সহিহ বলেছেন। তো এই হাদিস থেকে যেটা স্পষ্ট জানা যায়, যদি কেউ ঈদের সালাতের পরে ফেতরা আদায় করে তাহলে তার কাছ থেকে সেটা ফেতরা হিসাবে কবুলযোগ্য হবে না মর্মে হাদিসে বর্ণিত হয়েছে। তো এটা স্পষ্ট বিষয় যে সাদাকাতুল ফিতর ফরজ হবে চাঁদ উঠলে বা রমজান শেষ হওয়ার ঘোষণা হলে, এবং সেটা আদায় করতে হবে ঈদের মাঠে পৌঁছার আগেই বা ঈদের সালাতে উপস্থিত হওয়ার আগেই। এটা হবে প্রত্যেক অঞ্চলের যে ঈদ, যে শহরে আছে সেই শহরে বা সেই শহর বা এলাকার যেই টাইম করা হয় ঈদের সালাতের, তার আগেই সেটাকে পৌঁছাইতে হবে। এক এক মসজিদে এক এক রকম হলে তাতে কিছু যায় আসে না, কিন্তু মূল বিষয় হচ্ছে যেমন আমাদের সমাজগুলোতে প্রত্যেকটা মসজিদে প্রায় 7টা কি তার অধিক সময়ের উপরে ঈদের সালাতের জন্য ঘোষণা করা হয়, তাহলে অন্তত পক্ষে আমরা এটা বলতে পারি 6:30 7টার আগে আমাদেরকে উচিত হবে এই ফেতরা আদায় করে দেওয়া। এই সময়টা অত্যন্ত সংকীর্ণ থাকে বিদায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অভ্যাস ছিল যে তিনি 1-2 দিন আগেই আদায় করে দিয়ে থাকেন। তাহলে কেউ যদি আশঙ্কায় থাকেন যে আমি 29 রমজান বা চাঁদ রাতের দিন বা ঈদের ফজরের পরে আমি এটা হয়তো আদায় করতে ব্যর্থ হব, থেকে যাবে, তাহলে তার উচিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো 1-2 দিন আগেই যাকাতুল ফিতরকে আদায় করে দেওয়া। এই মর্মে আবু দাউদ সে হাদিসটি কোট করেছেন 1610 নম্বরে আসারটি রয়েছে। নাফে রাহিমাহুল্লাহ তিনি বলেন ফাকানা ইবনে ওমর ইউআদ্দিহা ক্বাবলা যালিকা বিল ইয়াউমি ওয়াল ইয়াউমাইন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যাকাতুল ফিতরকে 1 দিন অথবা 2 দিন আগেই আদায় করে দিতেন। তাহলে এই হাদিস এই আসার থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের উপরে ফরজ তো হবে চাঁদ উঠলে এবং আদায় করতে হবে ঈদের আগে, তার মানে 29 তারিখের রাত বা 30 তারিখের রাত যেটা হচ্ছে চাঁদ রাত আমাদের হিসাবে হয়ে থাকে, এটা হলো উত্তম সময়। তা আমরা চাইলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো 1-2 দিন আগেই ফেতরা আদায় করে দিতে পারি। জি, এর পরের পয়েন্ট যেটা আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে কিভাবে আমরা আদায় করব, কি দিয়ে। ফেতরা সম্পর্কে শরীয়তের বিধান যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা পরিমাণ নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে 1 সা, যেটা হচ্ছে মদিনাতে একটা কাঠার মাপ, একটা সা, যাতে প্রায় 2.5 কেজি থেকে 3 কেজি মানে 2 কেজি 400 গ্রাম থেকে নিয়ে 3 কেজি পর্যন্ত খাদ্য ওটাতে রাখা যায়, এমন মাপের একটা কাঠা, এমন একটা পাত্র যেটাকে আরবি ভাষায় সা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন। এটা ওই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 1503 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যাকাতুল ফিতর ফরজ করেছেন 1 সা খেজুর অথবা 1 সা জব। এখানে 1 সা আমি উদ্দেশ্য করতে চাচ্ছি, খাদ্যর কথা আরও আসবে। তো 1 সা পরিমাণ হলো 4 মুদ। আরবি ভাষায় আরব যেটা মুদ বলা হয়, হাতকে এইভাবে করে আমরা যখন খাদ্য থেকে এভাবে নেই, এভাবে 4 বার উঠালে এটা হচ্ছে 1 সা হয়। তাহলে 1 বার হলো 1 মুদ। এভাবে যদি 4 বার উঠিয়ে কোনো পাত্রের মধ্যে রাখা হয় তাহলে দেখা যাবে যে এক একটা হাতের মধ্যে 500 থেকে 600 গ্রাম আপনার খাদ্য উঠানো সম্ভব। যাদের হাতের আঞ্জলি অনেকটা বড় তাদের তো আর একটু বেশি উঠবে, মহিলাদের মা বোনদের একটু কম উঠবে। তবে
এটাকে নির্ধারণ করা হয়েছে 2 কেজি 400 গ্রাম থেকে নিয়ে শুরু করে 3 কেজির মধ্যে, এর মধ্যেই এই একসা খাদ্য হয়ে যায়। তো আমরা এই হাদিসের ভাষা থেকে যেটা জানতে পারি যে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে একসা খাদ্যদ্রব্য দিয়ে। কোন কোন খাদ্যগুলো এর অন্তর্ভুক্ত হতে পারে সেই সম্পর্কে বেশ কিছু খাদ্যের কথা হাদিসে বর্ণিত হয়েছে। একটা হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে মিন তাআমিন, তাতে খাদ্যের কথা আছে। তার মানে যেই সকল খাদ্য আমরা পেট ভরার জন্য খেয়ে থাকি, খাদ্য হিসেবে খেয়ে থাকি, মাঝে মাঝে আপনার কোনো রকমের মিষ্টান্ন এই টাইপের কিছু নয়, বরং ক্ষুধা মেটানোর জন্য আমরা যে খাদ্যগুলো গ্রহণ করে থাকি এই মাপের কোনো খাদ্য, যেমন তামর, খেজুর হতে পারে, আকিত হতে পারে, পনির, যেমন আরব দেশে পনির খুব প্রচলন আছে, তারা এটা খুব বেশি খায় রুটি দিয়ে। তারপরে আছে শাইর, শাইর মানে হচ্ছে আপনার জব বা বার্লি, যেটাকে আমরা বুঝি। সুলতিন একটা হচ্ছে খোসাবিহীন গম, যেটার মধ্যে খোসা থাকে না, ফ্রেশ একেবারে সাদা ধবধবা হয়। এবং বোর মানে হচ্ছে চোখাওয়ালা গম, যেটা বোরের রুটি আরব দেশে অনেকেই দেখে থাকেন, লাল আটা যেটাকে বোঝায়। তো বোর মানে চোখাওয়ালা গম ইত্যাদি। এর মধ্যে বেশি প্রাধান্য পেয়েছে খেজুর, গম, জব, এবং আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বেশি প্রাধান্য পাবে চাউল, তারপরে ডাল, এগুলো হতে পারে যেগুলো দিয়ে মানুষ সাধারণত তার অভাব বা খিদাকে মিটিয়ে থাকে। তো এই শব্দগুলো হাদিসের মধ্যে রয়েছে। সাহাবায়ে কেরামরা এই কথাগুলোকে এতটা বেশি গুরুত্ব দিতেন, তাদের কাছে অর্থকরী ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা যেহেতু খাদ্যের দিকে, যে একসা খাদ্য বা একসা খেজুর, একসা জব, এরকম শব্দ রয়েছে, তাই সাহাবায়ে কেরামরা এটাকে খুব গুরুত্বের সাথে নিতেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে খুব কঠিন ভূমিকা দেখতে পাওয়া যায়। নাফি বলেন যে কালা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে মানুষগুলো রাসূল সাল্লামের যুগের পরবর্তীতে তারা নিজেদের মতো করে ফিতরা আদায় করেছে, কিন্তু তাদের চরিত্র কি ছিল? কানা আব্দুল্লাহ ইবনে ওমর ইউতিত তামরা, তিনি সব সময় খেজুর দিয়ে ফিতরা আদায় করতেন। এক পর্যায়ে ওয়াইজা আহলুল মদিনাতি তামরাতা আমান, কোন এক বছর মদিনাতে খেজুরের সংকট দেখা দিল, খেজুর তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল না। সেই বছর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করেছেন? ফাআতা শাইর, তিনি জব দিয়ে ফিতরা আদায় করেছিলেন। তার মানে তারপরে তিনি টাকার দিকে যাননি বা অর্থ দিয়ে ফিতরা খেজুরের দাম দিয়ে পরিশোধ করেননি, বরং তিনি খাদ্য দিয়ে করেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার যাকাতের অধ্যায়ে এই উক্তিটি নকল করেছেন। 1615 নম্বরে পেয়ে যাবেন, মানে 1615 নম্বরে এই আসারটি আপনি পাবেন, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সবসময় খেজুর দিয়ে দিতেন, কোন এক বছর খেজুরের ঘাটতি থাকাতে তিনি জব বা বার্লি দিয়ে এই ফিতরা আদায় করেছেন। তো খাদ্যটাই হচ্ছে মূল ফিতরা আদায়ের জন্য। তো এই 4টা পয়েন্ট থেকে আমরা যেটা জানলাম, ফিতরা আমাদের প্রত্যেকের উপরে ফরজ। ফিতরা এটা সামর্থ্যের উপরে ফরজ করা হয়নি, বরং মুসলিম মাথাপিছু প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ করা হয়েছে, তার সামর্থ্য থাক আর না থাক। কে পুরা করবে? সামর্থ্য যেমন একটা বাচ্চা, একজন মহিলার গার্জিয়ান যিনি, অভিভাবক যিনি, তার দায়িত্ব এটা পুরা করা, ঠিক তেমনি কোনো অভাবী যদি পুরা করতে না পারে তাহলে তার উপরে কোনো বিচার নেই, বরং তার কাছে যদি খাদ্য যথেষ্ট পরিমাণে পৌঁছে যায়, সে তার ওই খাদ্য থেকে সে ফিতরা দেবে আলা কুল্লি হাল। তো প্রত্যেকটা মানুষের উপরে ফিতরা ফরজ। কি দিয়ে আদায় করতে হবে, বা তার আগে আমি বলেছি কখন থেকে ফরজ হবে, সেটা হচ্ছে চাঁদ রাতের দিন থেকে, মানে চাঁদ উঠে গেলে বা ঘোষণা যখন হয়ে যাবে যে এখন রমজান শেষ, শাওয়াল মাস শুরু হয়ে গেছে, তখনই এই ফিতরা আদায়ের আসল সময়, এবং সেটা বহাল থাকবে ঈদের সালাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমাদেরকে এই সময়ের মধ্যে দিতে পারলে সব থেকে উত্তম। কিন্তু কোনো ব্যক্তি যদি আশঙ্কা করে, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো 1 কি 2 দিন আগে থেকে ফিতরা কেউ চাইলে আদায় করে দিতে পারে। হতে পারে সেটা 27 রমজানের দিন, অথবা 28 রমজানের দিন, অথবা 29 রমজানের দিন, কেউ চাইলে এই 3 দিনের মধ্যে আদায় করে ফেলতে পারে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। কি দিয়ে আদায় করবে? যেমনটা বলেছি, 1 সা পরিমাণ খাদ্য, তার মানে 2 কেজি 40 গ্রাম থেকে নিয়ে 3 কেজি পর্যন্ত যার যতটা সামর্থ্য আছে, এর মধ্যেই আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। সেই খাদ্যগুলোর মধ্য থেকে প্রাধান্য পেয়ে যাবে খেজুর, তার মধ্যে পনির যেটা চিজ, তারপরে জব, তারপরে গম, ভুট্টাও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, এমনকি চাউল।
আমাদের সমাজে যেহেতু আমরা চাউল খেয়ে থাকি, চাউল এমনকি ডাল এর অন্তর্ভুক্ত হতে পারে। এই ধরনের ভারী খাদ্য যেগুলো মানুষ রিজার্ভ রেখে বা খিদা নিবারণের জন্য খেয়ে থাকে, এই খাদ্যগুলোর দিকেই অধিকাংশ আলেমদের ফোকাস রয়েছে বা তারা ওইটাকেই বেশি প্রাধান্য দেয়। এছাড়া মানুষ যেগুলো প্রশ্ন করে সেমাই, দুধ, ঘি, এগুলোতে আসলে কোনো কল্যাণ নেই। কাল কিয়ামতের মাঠে তারা হয়তো জবাবদিহিতার আন্ডারে পড়ে যেতে পারে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল না যে আপনি ঈদের দিন ওই সেমাই খাবেন বা কি খাবেন, এটার জন্য আপনাকে ওই গরিবদেরকে দুধ, সেমাই এগুলো দিতে হবে। এটা ফেতরার অন্তর্ভুক্ত নয়। ইবাদতের ক্ষেত্রে অন্তত আমাদেরকে সিনসিয়ারলি ভাবতে হবে, নিজের মন মর্জি মোতাবেক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। তাহলে এই 4টা পয়েন্টের মধ্যে আমরা আলোচনা করেছি। ফেতরা ফরজ, প্রত্যেকের উপরে ফরজ, আমাদেরকে ঈদের আগে সেটা আদায় করতে হবে এবং সেটা 1 সা খাদ্যদ্রব্য দিয়ে, সেটা হচ্ছে যে কোনো খাদ্য 1 সা মানে 2.5 কেজি থেকে 3 কেজি, এবং সেটা যেই খাদ্যগুলো আমরা সাধারণত খাই সেই খাদ্যগুলো দিয়ে হওয়া উচিত। এই ফেতরা সম্পর্কে আমরা একটা চমৎকার হাদিস পেয়ে থাকি বা দেখব যে কোনো হাদিসের কিতাবের মধ্যে, বিশেষ করে সুনানুল আরবার মধ্যে রয়েছে, ইবনে মাজাহ, আবু দাউদ, এই সব কিতাবের মধ্যে আছে। তাতে ফেতরার একটা হিকমত বর্ণনা করা হয়েছে, কি হয় ফেতরা দিয়ে বা এই ফেতরার মানটা কি। সুবহানাল্লাহ, আমি আগেই বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ ছোট ছোট ইবাদতের মধ্যে আমাদের জন্য এত বড় বড় কল্যাণ নিহিত করে রেখেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ আমরা থেকে যাব বা তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস পাওয়া যায় যে তিনি বলেন, কালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। কি লাভ হয় তাতে? তুহরাতান লিসাইমিন মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। 2টা হিকমতের কথা বলা হয়েছে। এই ফিতরা দিয়ে সবথেকে বড় উপকৃত হবে সায়েম ব্যক্তি, যারা রমজান মাসের 30 দিন সিয়াম পালন করেছে, কিন্তু তাদের সিয়ামের মধ্যে কখনো কখনো কোনো না কোনো ঘাটতি হয়ে গেছে, বিশেষ করে লাগো এবং রাফাস, কোনো রকমের ঠাট্টা মশকারি এবং অনর্থক নিরর্থক কাজ হয়ে গেছে, যার মাধ্যমে তার সিয়ামের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলগুলোকে নষ্ট করতে চান না। ইন্নাল্লাহা লা ইউদিউ ঈমানাকুম, যেমন আল্লাহ সালাত সম্পর্কে বলেছেন, আল্লাহ কোনো ব্যক্তির আমলগুলোকে, ঈমানকে নষ্ট করতে চান না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান কোনো না কোনোভাবে তারা শুধরে যাক এবং তাদের এই আমলগুলো গ্রহণযোগ্যতায় পৌঁছে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র করার জন্য, ওই ত্রুটিগুলো থেকে মুক্ত করার জন্য ফিতরার ব্যবস্থা করেছেন। মাত্র 2.5 কেজি খাদ্য, 2.5 কেজি খাদ্য, 1 সা খাদ্য দানের মাধ্যমে আমরা আমাদের পুরো রমজান মাসের সিয়ামগুলোকে হেফাজত করে নিতে পারবো, পবিত্র করে নিতে পারবো। খুব চমৎকার একটা দিক নির্দেশনা, সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে ওয়াতু'মাতাল লিল মাসাকিন, এবং এর মাধ্যমে মিসকিনের ঘরের খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। বিশেষ করে ঈদের দিন অন্তত কারো ঘরে কোনো ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় থাকবে, ইসলাম এটা হতে দেয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মিসকিনের ঘরে ঈদের সালাতের যাওয়ার আগে আমাদেরকে খাদ্য পৌঁছে দিতে বলেছেন। তাহলে এই হিকমত 2টার কথা এই হাদিস থেকে পাওয়া যায় যে ফিতরা আমাদের 1 মাসের লাগোকে, যা আমরা অনর্থক কাজগুলো করেছি, সেগুলোর কাফারা হয়ে যাবে এবং গরিবদের ঘরে আমাদের খাদ্য পৌঁছার মাধ্যমে তাদের ঘরে খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। এই হাদিসটাকে ইমাম ইবনে মাজাহ এবং আবু দাউদ কোট করেছেন, যেটা 1827 এবং আবু দাউদে 1609 নম্বরে পেয়ে যাবেন। তাহলে এই 5টা পয়েন্ট মূলত ছিল ফিতরা সম্পর্কে। কি বাকি থাকে? ফিতরার হুকুম বর্ণনা করা হয়েছে, এটা ফরজ। দ্বিতীয়ত হচ্ছে এটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ, এটা আদায় করতে হবে ঈদের সালাতের আগেই, এটা আদায় করতে হবে 1 সা খাদ্য দিয়ে, এবং সেটা খাদ্য হতে হবে, খাদ্য দিয়ে আদায় করতে হবে। এই বর্ণনাগুলো আমরা এই হাদিসগুলো থেকে পেয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এছাড়াও আমাদেরকে অনেকে প্রশ্ন করে, বুঝতে পারে না যে 1 সা খাদ্য আমরা কিভাবে দেব, কাকে দেব, কতজনকে দেব। এই ক্ষেত্রে আপনাকে বলি, আপনি অত ডিটেলসে যেন না, ইসলাম অত্যন্ত সহজ। ইসলামকে নিয়ে যেন কোনো ব্যক্তি বাড়াবাড়ি না করে। যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় অতটুকু দায়িত্বই পালন করে দেওয়াটাই যথেষ্ট। বনী ইসরায়েলদের মতো যেন আমরা না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন মুসা আলাইহিস সালামকে দিয়ে, তার জাতিকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটা গরু জব করতে বলেছেন, কিন্তু তারা প্রশ্ন করলো গরুর রং কি, দেখতে কেমন, গরু কেমন, কি হতে পারে, কতটুকু হতে পারে, এইভাবে প্রশ্ন করে দিয়ে কিন্তু তারা ফেঁসে গিয়েছিল। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। এক পর্যায়ে অনেক কঠিন পরিস্থিতি তাকে ফেলে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে খাদ্যদ্রব্য 1 সা পরিমাণ দিয়েই আপনাকে ফিতরা আদায় করা সম্ভবপর হয়ে যাচ্ছে, অতএব আপনি সেগুলোকে এমনভাবে নিয়েছেন যে আপনি সেই দিন বিরিয়ানি খাবেন না,
আপনার পায়েস খাবেন, সেমাই খাবেন, তো গরিবরা কি শুধু মোটা চাউল খাবে? এটা অনেকে প্রশ্ন করে। বাস্তবিক অর্থে মনে হচ্ছে যে তারা কল্যাণকামী, মূলত এরা হচ্ছে ফাসাদকারী। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে তারা নিজের বিবেক দিয়ে ভাবে। অতএব মোটেও উচিত নয়, যার কাছে যে খাদ্য আছে তার উচিত হবে সেই খাদ্য দিয়ে ফেতরা দিয়ে দেওয়া। কারণ আপনি আমার কাছে এবং আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা থাকার কারণে আপনি সেমাই আর পায়েস খাবেন, তাই বলে যে সেই দিন গরিবদেরকে খাওয়াতে হবে, এটা মূলত ইসলামের দিক নির্দেশনা নয়। বরং আপনার আমার চাউলগুলো যদি তাদের ঘরে রিজার্ভ থাকে, দেখা যাবে যে এই রমজানের ফেতরা একাধিক মানুষের ফেতরা তাদের ঘরে গিয়ে 1-2 মাসের খাদ্য রিজার্ভ হয়ে যাবে। এইভাবে ভাবতে হবে। আলাকুল্লি হাল, প্রত্যেকের একটা বিচার আছে, দৃষ্টিভঙ্গি আছে। আমাদের কাছে যেটা হক মনে হয় সেটা আপনাদের কাছে তুলে ধরা হলো, বাকি আমল করার দায়িত্বটা আপনাদের। যদি না বোঝেন আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আর যদি বুঝে থাকেন কোনো বিতর্ক নয়। আমরা স্পষ্ট ভাষায় বলি, ফেতরা আপনাকে খাদ্য দিয়ে দেওয়াতেই কল্যাণ রয়েছে। টাকা দিয়ে জায়েজ না জায়েজ ওইদিকে আমি আপনাকে ঠেলে দিতে চাচ্ছি না। আপনি সামর্থ্যবান, খাদ্য দিয়ে পৌঁছাতে আপনি পারেন, অতএব আপনার এই প্রশ্ন করাটা মোটেও কাম্য নয়। দ্বিতীয়ত হচ্ছে পার্সেলটা আপনি কিভাবে করবেন। বেটার হলো আপনি 2.5 কেজি চাউল আপনি কাউকে দিয়ে দেন। কিন্তু অনেকে প্রশ্ন করে যে আমরা যদি একাধিক কিছু মিলিয়ে একসা পুরা করি তাতে হবে কিনা? না, তাতে হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ক্ষেত্রে একসা বলেছেন, জবের ক্ষেত্রে একসা, যেটাই দেন একসা আপনাকে দিতে হবে, সবগুলো মিলিয়ে একসা নয়। আরেকটা ব্যাপার হলো, আপনি চাইলে আপনার ঘরের সদস্য 3 জন 5 জন যারাই আছে সবার চাউলগুলোকে একসাথে করে যে খাদ্য আপনি খান, যেটা দেওয়ার টার্গেট করেছেন, বা খেজুর হতে পারে, এটা করতে পারেন যে একজনের পক্ষ থেকে চাউল, একজনের পক্ষ থেকে ডাল, একজনের পক্ষ থেকে খেজুর, একজনের পক্ষ থেকে কিশমিশ, বা যেটা আপনার পসিবল সম্ভব সামর্থ্যের মধ্যে, তাহলে সেগুলোকে একজন পার্সন থেকে আপনি জমা করেন। 2.5 কেজি সব যখন আপনার সামনে থাকবে, আপনি চাইলে সেটাকে ভাগ করে কয়েক প্যাকেটে ভাগ করে দিতে পারেন এবং কয়েক ঘরে সেটাকে প্রচার করতে পারেন। এটা একটা হতে পারে। আর যারা মনে করে যে ঈদের দিন শুধু কি তারা চাউল খাবে, তাহলে আমরা বলবো ইসলামের সাথে তারা হিটলারি না করে তাদের উচিত হবে প্রত্যেকটা পার্সেলের মধ্যে 500-1000 টাকা ভরে তাদের ঘরে পৌঁছে দেওয়া। তাহলে রাসূল ইসলামের হাদিস অনুযায়ী ফিতরার চাউল আপনার দেওয়া হয়ে গেল, এবং হিতাকাঙ্ক্ষী হিসাবে আপনার এত দরদ তখন আপনি 500-1000 টাকা দান করার নিকেও নিতে পারেন। এটা সব থেকে বেটার হয়। আর আপনার যদি এতই সমস্যা থাকে তাহলে আপনি জাকাতের টাকাও দিতে পারেন সেক্ষেত্রে, কারণ জাকাত কিন্তু অর্থ দিয়ে দিতে হয়। জাকাতটা আপনি অর্থ দিয়ে দেন এবং ফেতরাটা আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেন, তাহলে হাদিসের বাহ্যিক যেই শব্দগুলো আছে এর উপরে আমল হয়ে যাবে, যেমনটা সাহাবায়ে কেরামরা করেছেন। আমাদের পক্ষ থেকে যেটা হক মনে হয় সেটা আমি আপনার কাছে ব্যক্ত করেছি, এবং আমরা এই মানহাজের উপরেই আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে কল্যাণকর বিষয়গুলোকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আর যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেটা আমার পক্ষ থেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই জাতির কল্যাণ বয়ে আনার তৌফিক দান করেন, এবং আমরা যেন নিজেরা গুমরা না হই এবং অন্যদেরকে যেন গুমরা না করি। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে এই দোয়াই করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনাদের সৎ কাজগুলোকে কবুল করুন ইনশাআল্লাহুল আজিজ। আগামী খুতবাগুলোতে বাকি যদি কোনো দিক থেকে থাকে আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।